মহাপ্রভু ওই ভেতর গিয়ে এসে বললে, একদিন মহাপ্রভু ওই ভেতর গিয়ে এসে বললে, ও দ্বৈত, তুমি এমন অস্থির হয়ে বসে আছো কেন? কর্তব্য কি ভুলে গেছো? অদ্বৈত বলছে, ভুলিনি প্রভু, আমি তোমারই আশাপানে চেয়ে আছি। নিত্যানন্দ করি সঙ্গে ধত বসিয়া রঙ্গে, 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 মহাসবে করলে অবিধান বলিলে, মহাসবে করিলা বিধান বলিলে, মহাসবে করিলা বিধান বলিলে, মহাসবে করিলা বিধান বলিলে। নিত্যানন্দ এবং মহাপ্রভু বলছে, ঠাকুর তোমার মহোৎসব করিতে হবে। ওই ধূত বলছে, আমি তো অযোগ্য, তবে তোমার আদেশ শিরোধার্য, তবে তোমার স্ত্রী যে সীতারানী তার মতামত থাকিতে হবে। কোন শুভ কাজে যদি স্ত্রী প্রতিবাদী হয় তবে তা সুষ্ঠু হয় না। নিত্যানন্দ এবং অদ্বৈতর মা যা বলেছে সীতা দেবী তা আড়াল থেকে সব শুনে নিয়েছে। সীতা দেবীকে আর ডেকে আনতে হয়নি। তাই সীতা দেবী সবার সামনে ষষ্ঠাঙ্গে প্রণাম করে বলছে, তোমার এত দিনে বসিয়া ও গো